হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রঞ্জন সোমা ভ্লগ। নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হলাম। আই হোপ সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দার্জিলিং ভ্লগ পার্ট 3 আজকে তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। নাই, এবার ওঠো। শুধু তাকাও, দেখো কাঞ্চনজঙ্ঘা এখান থেকেই দেখতে পাবে। তুমি দেখাও, নাও ফোনটা নাও। আমরা এখনও লামাহাটাতেই আছি, আর এখানকার হোমস্টেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম আগের ভ্লগে, বাট অনেকটা সন্ধে হয়ে যাওয়াতে আমি আর শেয়ার করিনি। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে। তো বেরোনোর সময় আমি তোমাদের সাথে শেয়ার করব হোমস্টেটা বাইরে থেকে ঠিক দেখতে কেমন। আর এটা আমাদের ব্যালকনির ভিউ ছিল। আসলে ছোট বেবিকে নিয়ে সব দিক সামলে ভিডিও ক্লিপ পারফেক্টলি নেওয়া খুব একটা চাপের বিষয় হয়ে যাচ্ছিল, যেই কারণে আমি মানে রাত্রেবেলার নাইট ভিউটা ঠিক কেমন ছিল ব্যালকনি থেকে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এটা আমার আফসোস রয়ে গেল। মানে প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড সুন্দর, কি আর বলবো। তো যেটা হয়নি হয়নি, থাক ছাড়ো। এখন ভ্লগ এডিট করতে বসে মানে ভাবছি যে আমি কেন নিইনি। হোমস্টে তো সুন্দরই, তাছাড়া এই হোমস্টের যারা ওনার রয়েছে হাজব্যান্ড ওয়াইফ, তো এনারা এত মানে ভালো, এনাদের ব্যবহার তো কি বলবো, মানুষ মানুষের ব্যবহারটাকেই কিন্তু মনে রাখে। পুরো একদম ফ্যামিলির মতো ট্রিট করছিল আমাদের সাথে, মানে ভীষণ যত্ন নিয়েছে। তাছাড়া এনাদের চাষের বাগান থেকে আমাদেরকে কোয়াশও মানে দিয়ে দিয়েছিল, যেটা আমি বাড়িতে আনার পরে 2 দিন রান্না করে খেয়েছি। আর এনাদেরই চা বাগানে দেখো হরিণ ঘুরে বেড়াচ্ছে। কি রান্না করছো? কি রান্না করছো? খাবার জানে পুরো নামিয়ে দিলে আবার আমাদের তো এদিকে কে খায়? আকড়া। লাইট আরে লাইট রাজনা ব্লগে কথা বলছে। কে খাবে? আমরা আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম গরম গরম রুটি আর হচ্ছে ঘুগনি। তো আমরা ব্রেকফাস্ট করে তারপরে তো বাবাইয়ের খাবারটা বানালাম, ওখানে আমি স্যারেলাক বানাচ্ছিলাম, তো সেটা ওকে খাওয়ালাম। তারপরে আমরা ব্যাগ ফ্যাগ প্যাক করে গাড়িতে তুলে আমরা এই হোমস্টে থেকে বেরিয়ে গেলাম। আর এই যে এটা ছিল হোমস্টে বাইরের ভিউটা। লামাহাটা যে পার্কটা রয়েছে সেটারই ঠিক লাগোয়া ছিল এই হোমস্টেটা, মানে মিনিট 15 দূরত্ব পায়ে হাঁটা পথে। আমরা এখন সেই পার্কেই যাব। আর আগের দিন তো সন্ধেবেলায় গেছিলামই, বাট সন্ধে হয়ে যাচ্ছিল দেখে আমরা তাড়াতাড়ি ওখান থেকে ব্যাক করে চলে আসি, আমরা পার্কের ভেতরটাতে ঢুকিনি। বাট আজকে ভেবেছি যে এখানে সাইট সিন করে তারপরেই আমরা মানে বেরিয়ে যাব আর কি। বেরিয়ে যাব মিন্স এখান থেকে বেরিয়ে আমরা দার্জিলিং ম্যালের কাছাকাছি একটা হোমস্টে নিয়েছি, তো সেখানেই আমরা উঠবো। এবারের ট্রিপে দার্জিলিং ম্যালে যাওয়ার ইচ্ছে তো ছিল না, বাট এত তাড়াহুড়োর মধ্যে যেটুকু যা করতে পেরেছি আর কি। ভিডিও কেমন লাগছে? ফাটাফাটি। একটু উঁচুতে উঠতে কষ্ট হয়ে গেছে আমার। আসলে এত ঠান্ডা না ওজন। এই যে আমরা লামাহাটা পার্কের ভেতরে টিকিট কেটে ঢুকেছি। আর টিকিট ঠিক কত টাকা নিয়েছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তার জন্য আমি সত্যিই দুঃখিত। এখন তো এক বাচ্চার মা হয়ে গেছি, তো নিজে আর কি রেডি হব, যারা মা হয়েছে তারা তো জানবেই। বাবা এর ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে।
আগে যেমন কোথাও গেলে খুব এক্সাইটেড থাকতাম, মানে কি পোশাক আশাক পরবো, কেমনভাবে রেডি হব, ফটো কতটা পারফেক্ট আসবে, এটা সেটা হ্যাঁ না তেনা। আর এখন কি হয়, আমার বেবিকে আমি কতটা পারফেক্টলি টেক কেয়ার করতে পারলাম, কতটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম, ওর ছবি ভালো আসা চাই, তো এটাই এখন মাথায় সবসময় কাজ করে। আমরা লামাহাটা পার্কে টিকিট কেটে ঢুকেছিলাম, তো শুনলাম এখানে একটা লেক আছে উপরে, মানে পাহাড়ে একদম টপে। 1 কিলোমিটার রীতিমতো ট্রেক করে এখানে আসলাম। রায়জনাকে নিয়ে আসতে একটু কষ্টই হয়ে গেছে। আমি আর ওর বাবা হাফ হাফ নিয়েছি, মা মাঝখানে দুবার একটু নিয়েছিল। তো চলো ফাইনালি আমরা চলে এসেছি। আমরাও দেখবো, আমাদেরকেও দেখো। সামনে দেখো। আমি তো প্রথমে এখানে আসার জন্য একদমই রাজি হচ্ছিলাম না, কারণ ছোট বেবিকে নিয়ে ওপরে উঠবই বা কী করে, অনেকটা কষ্ট হয়ে যাবে। এমনিতেই পাহাড়ের ওপরে যত উচ্চতায় যাওয়া যায় তত অক্সিজেন কমতে থাকে, তো সবটা মিলিয়ে আমার মাথায় একটাই কাজ করছিল, পারবো কি পারবো না। তারপরে রঞ্জনার মা অনেকটা সাহস দিল যে চল, আমরা তো আছি, সবাই মিলে অল্টারনেট করে নিয়ে নিয়ে ঠিক উঠতে পেরে যাব, অসুবিধা হবে না। তো এখানে আসার পরে আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। রাইসোনাও কতটা খুশি, কতটা এক্সাইটেড, ভ্লগে তো তোমরা দেখতেই পাচ্ছ। ওকে নিয়ে আমি টেনশানে ছিলাম যে এতটা ঠান্ডার মধ্যে, মানে ডিসেম্বরে 25শে ডিসেম্বরের সময় আমরা এসেছিলাম, প্রচণ্ড ঠান্ডা ছিল, রীতিমতো আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমার মেয়ের কিচ্ছু হয়নি। ও খুবই সাপোর্ট করেছে আমাদেরকে। Perfect love that you gave to me. Oh, I remember. ওই যে বললাম 25শে ডিসেম্বরের সময় ছিল, যেই কারণে দার্জিলিং মেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তার সাথে সাথে প্রোগ্রামও হচ্ছিল, মানে লোকাল যারা ছিল এখানকার সিঙ্গার, তো তারা গান করছিল। তার পাশাপাশি যারা ট্যুরিস্ট এসছিল তাদের মধ্যে থেকেও অনেকে গান করছিল, তো আমরা কিছুক্ষণ এখানে সময় কাটালাম। তারপরে মেলাও বসেছিল, অনেক ফুডের স্টল বসেছিল, তো আমরা বেশি কিছু বাইরে খাবার এখান থেকে ট্রাই করিনি, বাট আমরা আমাদের মতো করে একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করছিলাম, বেশ ভালো লাগছিল। রাত্রেবেলায় রুমে ফিরে আমি আর কোনো ভ্লগ করিনি, কারণ ওই যে বললাম ঠান্ডায় ভীষণ কষ্ট পেয়েছি আমি, যে কারণে ভ্লগ করতে পারিনি। এটা ছিল পরের দিন সকালে, আমাদের গাড়ি আসে পিক আপ করার জন্য, তো আমরা আজকেই বেরিয়ে যাব, মানে শিলিগুড়ি যাব। সেখান থেকে আমাদের বাসের টিকিট বুক করা হয়েছে, বাসে করেই আমরা বাড়িতে ফিরবো। তো মিরিক লেক হয়ে আমরা যাব সাইট সিন করে। তো মিরিক লেক যাওয়ার পথে এখানে একটা ছোট মার্কেট পড়ে, মার্কেটের নামটাও আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সেখানে মার্কেটটা আমরা ঘুরেছিলাম, মার্কেটের পাশে একটা ভিউ পয়েন্ট ছিল, তো সেখানেই রায়সোনাকে নিয়ে কয়েকটা ফটো তুললাম। তারপরে আমরা সোজা চলে আসি মিরিক লেকে। গত বছর তার আগের বছর ফার্স্টের দিকে, মানে জানুয়ারি কি ফেব্রুয়ারি টাইমে এসেছিলাম মিরিক লেকে, বাট এত কুয়াশাচ্ছন্ন ছিল যে কিচ্ছু দেখতে পাইনি, একদমই মানে ভালো লাগেনি। তাই এবারটা ভেবেছিলাম যে মিরিক লেক হয়ে যদি যাওয়া যায়, তো যাই হোক ফাইনালি আসতে পেরেছি। আর এবারে ওয়েদার খুবই ভালো ছিল, খুব ভালো লেগেছে ঘুরে। তারপর আমরা মিরিক লেকেই একটা বাঙালি ধাবা ছিল, তো মা ব্যানার্জি বাঙালি ধাবা, নামটা যতটা না সুন্দর, খাবারগুলো অতি অখাদ্য ছিল। আমার সিরিয়াসলি বলছি, মানে মানুষ খাওয়ার মতো খাবার ছিল না। তো যাই হোক কোনো রকমের নামমাত্র মানে দুটো দানা হয়তো পেটে দিয়েছি, কারণ সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। কতগুলো টাকাই নষ্ট হলো ওখানে খাবার খেয়ে, যাই হোক কী আর করা যাবে। এরপর গাড়িতে উঠে আমরা শটাং লম্বা টানা ঘুম দিই, আর ঘুমটা ভাঙতেই দেখলাম আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি। তারপর আমরা এখানে এই যে ইজি রাইডে আমরা বাসের টিকিট বুক করেছিলাম, তো এই বাসটাও ভীষণ ভালো ছিল। আসার সময় আমরা ইজি রাইডেই এসেছিলাম, বাট সেই বাসটা একদম নতুন লঞ্চ করেছিল দেখে সব কিছু পরিষ্কার টিপটাপ, একদম A1 ক্লাস ছিল বলতে পারো। তো এই বাসটাও ভালো ছিল, বাট এই বাসটা একটু পুরনো টাইমের, মানে প্রথম লঞ্চ করেছিল, তো সেই টাইমের একটু সব কিছু পুরনো।
ভিডিওতে দেখে তোমরা জাজ করতে পারবে না, বাট সব কিছু বেশ ভালোই ছিল। তো এই ইজি রাইডেরই হচ্ছে ওয়েটিং রুম রয়েছে এদের, তো সেখানেই আমরা ঘন্টাখানিক ওয়েট করেছিলাম। তারপরেই বাস স্ট্যান্ডে বাস চলে আসে 6:30টার সময়, তারপরে আমরা উঠে পড়ি। দার্জিলিং ভ্লগ পার্ট 3 আর লাস্ট ভ্লগ এটাই ছিল। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না, পারলে একটা শেয়ারও করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।